যিকরিল্লাহ ওয়া যারুল বাই', এবং ক্রয় বিক্রয় কেনাবেচা সহ নামাজ বহির্ভূত যত কর্মকাণ্ড রয়েছে সকল জিনিস তোমরা ত্যাগ করো, সকল জিনিস তোমরা ছেড়ে দাও। এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে জুমার আযান যখন হয়ে যাবে সকল কাজ শেষ করে জুমার প্রস্তুতি নিতে হবে এবং জুমার নামাজ আদায় করার জন্য বের হয়ে আসতে হবে। কোনো ধরনের টান বাহানা করা, কোনো ধরনের অন্য কোনো কাজে মশগুল হওয়া, এরকম কোনো কাজ করা যাবে না। এবং কোনো ধরনের ক্রয় বিক্রয় বেচা কিনা যেটা এই আয়াতের দ্বারা সরাসরি নিষিদ্ধ, ওয়াদারুল বাই' সরাসরি নিষিদ্ধ। বাই আরবিতে ক্রয় বিক্রয়, কেনা বেচা, বিজনেস, ব্যবসা বাণিজ্য, এই পুরোটা এই বাই শব্দের অন্তর্ভুক্ত। বাই মানে ক্রয় বিক্রয়, কেনা বেচা, কেনাকাটা, টোটালি এটা নিষিদ্ধ। জুমার আযান যখন হয়ে যাবে এই কাজটা টোটালি নিষিদ্ধ, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। ওয়াদারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমরা যদি জেনে থাকো, অর্থাৎ এই গুরুত্বটা, জুমার নামাজে আগে আগে আসার গুরুত্ব এবং কেনাকাটা ক্রয় বিক্রয় ছেড়ে দেওয়ার গুরুত্ব তোমরা যদি এটা অবলম্বন করে থাকো, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর, সফলতার কারণ। সুতরাং জুমার গুরুত্ব সম্পর্কে কোরআনের একটি আয়াত আপনাদের সামনে বললাম। এই আয়াত দ্বারা বুঝতে পারতেছেন এই দিনের গুরুত্ব, এই দিনের মাহাত্ম্য এবং এই দিন সম্পর্কে সচেতনতা কতটুকু প্রয়োজন আমাদের। সুতরাং আমাদের সালাফরা জুমার আগের রাত্র থেকে জুমার দিনের জন্য প্রস্তুতি নিতেন। জুমার আগের রাত্র থেকে, অর্থাৎ জুমার রাত্র থেকেই জুমার নামাজের জন্য প্রস্তুতি নিতেন। আমরা বিভিন্ন জায়গায়, বিশেষ করে হারাম শরীফে যারা গেছেন তারা দেখতে পাবেন একদম 10টার আগেই মসজিদ ভরপুর হয়ে যায়। মসজিদে কোনো খালি জায়গা থাকে না, সবাই মসজিদের দিকে ধাবিত হয়। মসজিদে যেতে হবে, নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, মসজিদের দিকেই সকলেই ধাবিত হয়ে যায়। সুতরাং আমাদেরও উচিত সালাতের ব্যাপারে, জুমার নামাজের ব্যাপারে আরো বেশি করে গুরুত্ব আরোপ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপর আসে হাদিসের আলোচনা। কেউ যদি এই জুমার নামাজ ছেড়ে দেয় তাদের ব্যাপারে কি ধমকি রয়েছে, তাদের ব্যাপারে কি সতর্কতা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মন চায় এটা যে আমি কাউকে ইমামতির দায়িত্ব দিয়ে দেই, আমি কাউকে জুমার নামাজ আদায়ের দায়িত্ব দিয়ে দেই, এরপর আমি বের হয়ে যাই। বের হয়ে যে সকল পুরুষরা, যে সকল ঘর থেকে এখনো জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসতেছে না, ওই সকল ঘরে যে আমি তাদের ঘরগুলোকে আমি জ্বালিয়ে দেই, এটা আমার মন চায়। কেন তারা জুমার নামাজের জন্য মসজিদের দিকে ধাবিত হবে না? কঠিন একটি সতর্কবার্তা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি অন্য হাদিস দ্বারা প্রমাণিত শিশু, নারী এবং শিশু এই দুই শ্রেণীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেন নাই, তারপর তার মনোবাসনা ছিল যারা জুমার নামাজের জন্য আসে না তাদের ঘর বাড়িগুলোর জন্য আমি জানিয়ে দেই। এরকম একটি সতর্কতা আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মান তারাকাল জুমাআতা সালাসা, কোন ব্যক্তি 3টি জুমা ছেড়ে দিল, তাহাউনা অলসতা বশত, সিরফ গাফলতি বশত, অলসতা বশত জুমার নামাজ ছেড়ে দিল। দেখবেন বিশেষ করে যারা বেশি ঘোরাফেরা করে, বিভিন্ন মার্কেটে যায়, শপিং এ যায়, নানাবিধ জায়গায় যাওয়া, যাদের মনের বাসনা থাকে বেশি, এরা দেখবেন জুমার নামাজের প্রতি তাদের গাফলতিটা একটু বেশি। বিভিন্ন অকেশনের মধ্যে যারা অ্যাটেন্ড করে জুমার নামাজের ব্যাপারে তারা এরকম কোনো ধরনের খেয়াল করে না। এই নামাজের আগ দিয়ে বের হয়, এমন একটা সময় বাসায় পৌঁছায় জুমার আগে আগে পৌঁছায়, বা জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথে বাসায় পৌঁছায়। সিরফ অলসতা বশত নামাজগুলা মানে সারা হয়ে যায়, নামাজগুলো আদায় করতে পারে না জুমার নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম 3টি জুমা কেউ অলসতা বশত ছেড়ে দিল, আল্লাহ তাআলা তার কলবের উপর মোহর মেরে দিল। অর্থাৎ এই কলব কখনো হেদায়েত বহন করতে পারবে না, এই কলব হেদায়েত নিতে পারবে না, হেদায়েতের আলো এই কলব বহন করতে পারে না। সুতরাং জুমার নামাজের ব্যাপারে যেমন ফজিলত রয়েছে, জুমা ছাড়া ত্যাগ করা এর যে একটা ভয়াবহতা, এ সংক্রান্ত হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আল-আখিরুন
ফি আহলি দুনিয়া ওয়াস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামা আও ওয়াল আউওয়ালুনা ইয়াওমাল কিয়ামা, যে আমরা এই পৃথিবীর মধ্যে সর্বশেষে আমরা এসেছি, সর্বশেষে আমরা আগমন করেছি, অর্থাৎ মুসলিম জাতি সর্বশেষ এই জাতি এসেছে। এর আগে এরকম অনেক জাতি অতিবাহিত হয়েছে যাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব নাযিল হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা সর্বশেষে আসছি, কিন্তু কিয়ামতের দিনে হাসরের মাঠে আল আউয়ালুন আস-সাবিকুন, সবার আগে আমরা থাকবো, সবার অগ্রে আমরা থাকবো। এখানে প্রশ্ন আসতে পারে যে কিয়ামতের দিন আগে থাকার অগ্রে থাকার কারণ কি? মানে এর একটা বৈশিষ্ট্য, এর একটা ফজিলত কেন? এর নানান ফজিলত রয়েছে। আপনারা কি করবেন, দেখবেন যে কখনো যদি সিরিয়াল লাগে কোথাও, আপনি কোথাও যাচ্ছেন, দেখবেন বিশাল সিরিয়াল, আপনি কোথাও যাচ্ছেন বিশাল সিরিয়াল, আপনি মনে প্রাণে চাইবেন যে না 10 টাকা 20 টাকা 30 টাকা 100 টাকা যদি কাজটি আপনার জন্য গুরুত্ব হয়, আপনি যাবেন যত টাকা হোক না কেন, আমি দিয়ে যেন আমার কাজটা যেন সেরে যায়, আমার কাজটা থেকে যেন আমি পার পেয়ে যাই, আমার কাজটা যেন তাড়াতাড়ি হোক। এটা দুনিয়ার লাইনের মধ্যে আমরা করি না? আখিরাতের লাইনেও যখন এরকম ভয়াবহ পরিস্থিতি হবে, হাসরের মাঠে যখন ভয়াবহ পরিস্থিতি বিরাজমান হবে, তখন মানুষরা বলবে, খারাপ মানুষও বলবে, ভালো মানুষও বলবে, মানুষরা বলতে থাকবে, হে আল্লাহ একটা বিচার সাইরা ফেলো, একটা কিছু করে ফেলো, যেন ওই ভয়াবহ পরিস্থিতি থেকে পার হয়ে যায়। মানে জাহান্নামীরাও বলবে যে একটা কিছু করে ফেলো, জাহান্নামে দাও, যেখানে দাও একটা দিয়া ফেলো, যেন একটা পার পেয়ে যায়। এরকম একটা পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি হবে। তো ওই সময় যদি এই উম্মতের বিচার কার্যটা, এই উম্মতের ফায়সালা যদি সবার আগে হয়, এটা একটা মর্যাদাপূর্ণ ব্যাপার না? আসছে সবার আগে, কিন্তু ফায়সালা হবে, জান্নাতের ফায়সালা হবে, বিভিন্ন ধরনের ফায়সালা হবে সবার আগে, অন্য সকল জাতিদের আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা সবার শেষে পৃথিবীর জমিনের মধ্যে আসছি, আখিরাতে সবার আগে থাকবো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিদের জন্য একটি দিন তার ইবাদত করার জন্য ফরিজা আলাইহি নির্ধারণ করেছিল, নির্দিষ্ট করেছিল, ফাখতালাফু আলাইহি, কিন্তু সেই জাতি, ইহুদি জাতি, নাসারা জাতি এই দ্বীনের ব্যাপারে তারা মতানৈক্য করেছে, ইখতিলাফ করেছে, মতবিরোধ করেছে। এই কারণে আল্লাহ তাআলা তাদের উপর থেকে জুমার গুরুত্ব, জুমার আহমিয়ত, জুমার দিন তাদের কাছ থেকে সরিয়ে ফেলছে। এই কারণে ইহুদিরা শনিবার দিন তারা ইবাদত করে এবং নাসারারা রবিবার দিন ইবাদত করে। আর মুসলিম জাতির জন্য ফাহাদানাল্লাহু বিহা, আল্লাহ তাআলা এই জাতির জন্য, মুসলিম উম্মার জন্য জুমআর দিনের ইবাদত করার পথ দেখিয়েছেন, জুমআর ফজিলত দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ দিবসের ফজিলত মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। তো জুমার দিন এটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে আগমন। আল্লাহ তাআলা এই মুসলিম উম্মার জন্য এই দিনটি ইবাদতের জন্য নির্দিষ্ট করেছেন, নির্ধারিত করেছেন। ইবাদত তো সকল দিনই করতে হবে, বাকি এই দিনের ফজিলত মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা দান করেছেন। আরো বিভিন্ন হাদিসে জুমার ফজিলত সংক্রান্ত হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ, অর্থাৎ দিবসসমূহের মধ্যে, দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। আরেক হাদিসের মধ্যে আসছে সাইয়্যিদুল আইয়াম, দিনগুলোর সরদার হলো জুমার দিন। যত দিন রয়েছে দিনের সরদার হলো জুমার দিন। জুমার দিনের গুরুত্ব মর্যাদা আরো বেশি। আরেক হাদিসের মধ্যে আসছে আযমুহা ইনদাল্লাহ মিন ঈদিল ফিত্র ওয়া ঈদিল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা থেকেও জুমার দিন আল্লাহ তাআলার নিকট মহান, আল্লাহ তাআলার নিকট বড়। তাহলে একটা হাদিসের মধ্যে মহান শব্দ পেলাম, অর্থাৎ ঈদুল আযহা, ঈদুল ফিতর থেকেও জুমার দিন বড়। একটা হাদিসের মধ্যে সাইয়্যিদুল আইয়াম পাইলাম, সাইয়্যিদ মানে সরদার, জুমার দিন দিন সমূহের সরদার। আর এক হাদিসের মধ্যে আসলো খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু, দিবসগুলোর মধ্যে সর্বোত্তম, আফজল আইয়াম, সর্বোত্তম দিন হলো জুমার দিন। যদিও আরাফার দিনের মর্যাদা অনেক বেশি, এই কারণে ওলামা একরাম বলেন সারা বছরের সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, কিন্তু সপ্তাহ সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো, সবচেয়ে বেশি মর্যাদাবান দিন হলো এই জুমার দিন। কেন জুমার দিন মর্যাদাপূর্ণ একটু কিছু আলোচনা করছি। এরপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত কয়েকটি জিনিস উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি ইখরিক আদম,
এই দিনেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। জুমার দিনই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে। অফিহি উদখিলাল জান্নাহ, আর এই দিনই আল্লাহ তাআলা জান্নাতে আদম আলাইহিস সালামকে প্রবেশ করিয়েছে। অফিহি উহবিতা মিনহা আও উখরিজা মিনহা, আর এই দিনই আল্লাহ তাআলা জান্নাত থেকে এই পৃথিবীর জমিনের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে পাঠাইছে। অর্থাৎ ঘটনা বহুল একটি দিন জুমার দিন। এই দিনে আদমের সৃষ্টি, জান্নাতে প্রবেশের দিন, জান্নাত থেকে বের হওয়ার দিন। এরপর বের হওয়ার পর এই যে কান্নাকাটি, আল্লাহ তাআলার কাছে তওবা করা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলা, শত বছরের উপর বলা তওবা করা, এই দিনই আল্লাহ তাআলা ওয়াফিহি তিবা আলাইহি, এই দিনই আদম আলাইহিস সালামের তওবাটা কবুল করা হয়েছে। কত মর্যাদাপূর্ণ একটি দিন, এই হলো জুমার দিন। আরেক হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফীহি তাকুমুস সাআ, এটা এমন একটি দিন, এই দিনের মধ্যে কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত সংঘটিত হওয়ার দিন হলো জুমার দিন, অর্থাৎ যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন হলো জুমার দিন। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালাইকাতুল মুকাররাবাতুন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ জুমার দিন আসলে তারা কিয়ামতের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতেন। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনের মধ্যে আসমান জমিন, গাছপালা, আল জিবাল পর্বতমালা, আল বাহার এবং সাগর যেগুলো রয়েছে সকল জিনিস মুশফিকুন, এই দিন আসলে কিয়ামতের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। আমাদের মাঝে তো এই দিন সম্পর্কে কোনো আগ্রহ নাই। এমন কাফের ব্যক্তি আছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বলে যে আজকে কি বার, আজকে কি দিন। দেখা যাচ্ছে 10টার পরে তার মনে আসে ও আজকে তো শুক্রবার, আজকে তো জুমার দিন। সকাল 10টার পর তার খেয়াল আসে। সালাফরা জুমার আপনার গুরুত্ব, মর্যাদা, জুমার প্রস্তুতি একদিন আগে থেকেই নিতেন। এটা ছিল সালাফদের, আমাদের পূর্বপুরুষ ওলামা কিরাম, পূর্বপুরুষ ইবাদত গুজার বান্দাদের ছিল এটাই চরিত্র। ইমাম গাযযালী রাহিমাহুল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির মতো কাফের আর কেউ হতে পারে না, ওই ব্যক্তির মতো মাহরুম কেউ হতে পারে না যে জুমার দিন ঘুম থেকে ওঠার পর সে বলতে পারে না আজকে কি দিন, আজকে কি বার, বড় তো আজকে কি বার, এরকম মুখ থেকে প্রশ্ন করে। সচরাচর এই বিষয়গুলো কিন্তু আমাদের মাঝে ঘটে। তো জুমা কবে আসবে, এই দিনের গুরুত্ব কি, এই দিনের মর্যাদা কি, এই দিনের আমল কি, এই সংক্রান্ত বিধিবিধান আমাদের জানতে হবে। এই দিনের মর্যাদা, এই দিনের ফজিলত আমাদের জানতে হবে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন এটা তোমাদের জন্য সপ্তাহের ঈদের দিন। এটা ঈদের দিন সপ্তাহের, অর্থাৎ এখানে পরিপাটি হওয়া, জুমার কিছু আদব রয়েছে, কিছু সুন্নাত রয়েছে। এর অন্যতম একটি আদব হলো গোসল করে মসজিদে আসা। বিভিন্ন হাদিসের মধ্যে জুমার দিনে গোসল করার কথা অনেক হাদিসের মধ্যে আসছে। একটা হাদিসের মধ্যে তো সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে গোসল করা এটা ওয়াজিব বলেছে। ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন, জুমার দিনে প্রত্যেক বালেগ পুরুষদের জন্য গোসল করা এটা ওয়াজিব। আগের আমলে আপনার ওই সময়কার মানুষরা বিভিন্ন ধরনের আরবের গ্রাম্য লোকেরা মাসকে মাস গোসল করতো না, এমনকি জুমার দিনে আসার সময় তারা গোসল করতো না। একদম উৎকট গন্ধ তাদের শরীর থেকে বের হতো। এই কথাগুলো হাদিসের ভাষায় বললে অনেক সময় আপনার প্রশ্ন আসে যে এতদিন পর্যন্ত মাসকে মাস গোসল না করে কিভাবে থাকে। কিন্তু যারা সেখানে বসবাস করতো আমাদের প্রবাসী ভাইরা, তাদের কাছে একটু জিজ্ঞাসা করেন। আমি এরকম অনেক মাসালা এরকম প্রবাসী ভাইদের কাছে জিজ্ঞাসা করে হাদিসের সাথে এরকম মিলাইছি। আপনার যারা এরকম খেত খামার করতো, ছাগল চড়াইতো, বিভিন্ন ধরনের এলাকায় বসবাস করতো, দেখবেন মাসকে মাস তারা কোনো গোসল করে না। আরবের মধ্যে এখনো সেই ধরনের লোক রয়েছে। তাদের পাশে দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারবেন না, উৎকট গন্ধ শরীর থেকে আসতো। এরকম গন্ধ দূর করার জন্য ইসলাম পরিচ্ছন্ন পবিত্রতার ধর্ম। ইসলামের নোংরা জিনিস, অপবিত্রতা জিনিস, স্মেল, এগুলো ইসলামের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুবর ব্যক্তিরা যখন, আপনি তো সরাসরি বলতে পারেন না প্রতিদিন গোসল করতে হবে। যারা মাসকে মাস গোসল করে না, এদের আপনি প্রতিদিন গোসল করে সবক দিতে পারেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসার পর বলছেন জুমার দিন গোসল করা সকলের উপর ওয়াজিব, তোমাদের গোসল করতে হবে। এটা আল্লাহ রাসূলের শিক্ষা দিয়েছে, দুনিয়া শিক্ষা, আখিরাতের শিক্ষা, ইসলামের শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আরেক হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি আপনার মানিক তাসারা অবস্থারা খুব ভালো মতো গোসল করে
জুম্মার নামাজের জন্য আসে, ওয়াত্তাকারা ওয়া বাক্কারা, এবং সকালে সকালে মসজিদের দিকে আসে। সকালে সকালে তার উদ্দেশ্য হলো আপনার তাড়াতাড়ি মসজিদের দিকে আসা, সবার আগে আগে মসজিদের দিকে আসা। ওয়াদানা মিনাল ইমাম, এবং ইমামের নিকটে বসা, ইমামের নিকটবর্তী বসা। অনেক সময় দেখা যায় জায়গা থাকা সত্ত্বেও বিভিন্ন ভাইরা নানা কর্নারে, এসির পাশে, ফ্যানের নিচে বিভিন্ন সুবিধা মতো জায়গা গ্রহণ করে। কিন্তু হাদিসের মধ্যে যে ভাষা আসছে ওয়াদানা মিনাল ইমাম, ইমামের নিকটের বসা, ইমামের কাছাকাছি বসা, অর্থাৎ গায়ে লেগে লেগে আমরা বসবো। দেখেন নানাবিধ আপনার ফাঁকা ফাঁকা হয়ে বসার কারণে পরবর্তী লোকেরা আয়েশা এমন কিছু কর্মকাণ্ড করে যা হাদিসের ভাষার বিপরীত। এই কয়েকটি শব্দের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসতামানা, এবং খুবই মনোযোগ দিয়ে, চুপ থেকে মনোযোগ সহকারে ইমামের খুতবা শুনে, মনোযোগ সহকারে ইমামের খুতবা শুনে। আবার যখন মসজিদের মধ্যে আসে ফালা ইউফাররিকান্না বাইনাসনাই, দুইজনের মাঝে কোনো ধরনের তাফরিক, বিচ্ছিন্নতা, দুইজনের মাঝে ট্যাগ দিয়া সামনে যায় না। এই সকল কাজ যারা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাহু আজরু সানাতি, এক বছর ইবাদতের সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এক বছর রোজা রাখতে যে সব, এক বছর নামাজ পড়লে যে সব, এই সকল কাজ যারা করবে, সুন্দর পরিপাটি হয়ে গোসল করে আসবে, তাড়াতাড়ি আসবে, ইমামের নিকটে বসবে, এবং কোনো ধরনের আওয়াজ ছাড়া, সাউন্ড ছাড়া, কথাবার্তা ছাড়া একনিষ্ঠ মনে ইমামের খুতবা পড়বে, এক বছর নফল ইবাদতের সওয়াব, এক বছর নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দিবেন। এই হাদিসে, যদিও হাদিসটা শুরু হয়েছে জুমার দিনের গোসলের যে ফজিলত, মর্যাদা, এটা নিয়ে, কিন্তু হাদিসে অনেক শিক্ষা রয়েছে। এক নম্বরের শিক্ষার মধ্যে একটা অন্যতম শিক্ষা হলো আমরা মসজিদে আসার পরে ট্যাগ করে দিয়ে কাউকে আপনার ওভারটেক করে সামনে যাব না, কোনো ভাইকে কষ্ট দিব না। এটা একটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষণীয় বিষয়। দেখা যাচ্ছে পরে এসে অনেক ভাই গরম সহ্য করতে না পারে, বিভিন্ন ভাইদের মাঝে কষ্ট দিয়ে আমরা সামনে যাইগা, এই বিষয়টা করা ঠিক না। আর একটা শিক্ষণীয় বিষয়, আমরা যখন ভিতরে বসবো আমাদেরও উচিত বিশাল বড় জায়গা না নিয়ে বসা, এমন ভাবে বসা যেন পিছনে একটু জায়গা থাকে, পিছনে জায়গা থাকে, পরবর্তী ভাইরা আসে যেন আপনার নিশ্চিন্ত মনে এটা বসে যায়। আর একটা শিক্ষণীয় বিষয় হলো আপনার মনোযোগ সহকারে খুতবা শোনা। এটা অনেকেই আপনার এই বিষয়ে একটু গাফলতি দেখা যায়, মনোযোগ সহকারে খুতবা শোনে না। দেখা যায় মসজিদের বাইরে যেমন মোবাইলের সাথে তার সক্ষতা, মসজিদের ভিতরেও ইমামের খুতবা চলাকালীন, বিশেষ করে যুবক ভাইরা যারা রয়েছে মসজিদের ভিতরে এসে মোবাইলের সাথে সেই সক্ষতা মসজিদের ভিতরে আগের মতো সক্ষতা বজায় রাখে। মোবাইল ছাড়তে হবে, এবং কোন ধরনের গল্প গুজব, আলাপ আলোচনা করা যাবে না। হাদিসের মধ্যে আসছে জুমার কিছু বিধিবিধান রয়েছে, এর অন্যতম একটি বিধিবিধান হলো আর ইনসাত, চুপ থাকা। যখন এরকম খুতবা দিবে, খুতবার সময় এরকম চুপ থাকা। এমনকি হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি অপর ভাইকে বলে আনসি, তুমি চুপ থাকো, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, এখন কথাবার্তা বইল না, তুমি চুপ থাকো, ফাকাদ লাগাউতা, এই ব্যক্তি অনর্থক কাজ করছে। এই ব্যক্তি কি কাজ করছে? আপনার দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, মানে তার সে বুদ্ধিমান হলে সে নিজে চুপ থাকবে, আর দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, এটাও নিষেধ আসছে হাদিসের মধ্যে, ফাকাদ লাগাউতা, এই ব্যক্তিটা অনর্থক কাজ করবে। জুমার দিনে আমরা যখন খুতবা হবে, খুতবার আলোচনা চলবে, আমরা আরবি খুতবার সময় আমরা চুপ থাকবো, কোনো ধরনের আওয়াজ, কোনো ধরনের সাউন্ড করবো না। অপর কোনো ভাই যদি সাউন্ড করে, দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই, বরং একনিষ্ঠ মনে যখন আমরা খুতবা শুনবো, পাশের ভাই আপনার এই একনিষ্ঠ মনে খুতবা শোনার দ্বারা তার নিজের ভিতরে একটি পরিবর্তন এসে যাবে, সেও চুপ থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, জুম্মার পরিপূর্ণ ফজিলত গুরুত্ব বজায় রাখার তৌফিক দান করুক। জুম্মার যে সকল ফজিলত বলছিলাম সর্বশেষ, যে কিয়ামত সংঘটিত হবে এই জুমার দিনে, এবং জুমার মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই ঈদের চাইতেও জুমার মর্যাদা ফজিলত অনেক বেশি। জুমার আরেকটা গুরুত্ব মর্যাদা হলো এই দিনের মধ্যে যাদের দ্বারা সম্ভব হয় কবর জিয়ারত করা, ওয়াফিরা লাহু ওয়া কুতিবা আলাইহি বাবু, হাদিসের ভাষা নেককার হিসাবে আপনার আমলনামাটা লেখা হবে, আপনার গুনাহগুলোকে মাফ করা হবে। যাদের দ্বারা সম্ভব একনিষ্ঠ মনে একাকী যে কবর জিয়ারত করা, ওখানে যেতে কষ্ট হলে এখানে বসে কবরবাসীদের জন্য দোয়া করা। জুমার গুরুত্ব ফজিলত এত বেশি, হাদিসের মধ্যে আসছে লা ইয়াসুমান্না আহাদুকুম ফি ইয়াউমিল জুমআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুমার দিনে তোমরা রোজা রাখো না। জুমার দিনে রোজা রাখার প্রয়োজন, নফল রোজা, নফল রোজা রাখা সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার।
রাখলে রাখা হবে, কিন্তু জুম্মার দিনে আপনার রোজা রাখতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। জুম্মার দিনে আলাদাভাবে রোজা রাখার প্রয়োজন নাই। তোমরা এখানে আপনারা আহার করবেন, রোজা রেখে এই গুরুত্বপূর্ণ দিনে নফল রোজা রাখার কোনো প্রয়োজন নাই। সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে রোজার দিন, হ্যাঁ মাসের 3 দিন যে আপনার রোজা রয়েছে, নফল রোজা 13, 14, 15 অথবা রমজান মুবারকের রোজা, যেগুলো যদি জুম্মার দিন পড়ে যায় এতে তো কোনো সমস্যা নাই। জুম্মার ফজিলত মর্যাদা অনেক বেশি। এই জুম্মার ফজিলত মর্যাদা আমাদের জানতে হবে এবং বিভিন্ন বিধিবিধান জানতে হবে। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি সর্বপ্রথম জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাতাতিল মালাইকাতু আলা বাবিল মাসাজিদ, যে ফেরেশতারা মসজিদের দরজায় অবস্থান করতে থাকে। যে ব্যক্তি সর্বপ্রথম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ ইউহদা বাদানাতান, একটি উট কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিল। একটা উট তো বর্তমান সময় একটা মধ্যবিত্ত পরিবারের জন্য এবং উচ্চবিত্ত পরিবারের জন্য কিন্তু অনেক বেশি, হ্যাঁ একটা উট কুরবানি দিলে যে সওয়াব, জুমার দিন সবার আগে মসজিদে প্রবেশ করার দ্বারা সেই সওয়াব পাওয়া যায়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয়ত যে ব্যক্তি আসলো ফাকাদ ইউহদা বাকরাতান, একটা গাভী কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিয়েছে। আল্লাহ রাস্তায় একটা গাভী হাদিয়া দিলে, কুরবানি দিলে যে সওয়াব, জুমার দিন যদি আপনি দ্বিতীয় পজিশনে মসজিদে এসে যান সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় পর্যায়ে যে আসলো একটি ছাগল আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। এরপর চতুর্থ যে আসলো একটা মুরগি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সর্বশেষ যে আসবে একটি ডিম আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে ফেরেশতারা লিখতে থাকে। যখন আপনার সময় হয়ে যায়, খুতবা দেওয়ার সময় হয়ে যায়, ফেরেশতারা সেই লেখার কাগজটা বন্ধ করে ইসলামিয়ুন, তারা মনোযোগ দিয়ে ইমামের খুতবা শুনতে থাকে। সুতরাং যেখানে ফেরেশতারা শুনতে থাকে সেখানে তো আমাদেরও মনোযোগ সহকারে জুমার খুতবা, মনোযোগ সহকারে ইমামের কথাগুলো মনোযোগ সহকারে জুমার খুতবা শোনা দরকার এবং কোনো ধরনের আলাপ আলোচনা, গল্প গুজবের মধ্যে অংশ না গ্রহণ করা প্রয়োজন। এই যেহেতু ফেরেশতারা পর্যন্ত শুনে, তা আমি আপনি তো আরো অনেক দূরের ব্যাপার। যা হোক, জুমার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে নানা আলোচনা রয়েছে। জুমার দিনের কিছু আমল রয়েছে, এর অন্যতম একটি আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। জুমার দিনের অন্যতম একটি আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা এবং সর্বশেষ যদি এটা কষ্ট মনে হয়, কমপক্ষে সূরা কাহাফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনের প্রথম 10টি আয়াত বা সূরা কাহাফ তেলাওয়াত করলো, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করলো। তার জন্য আল্লাহ তাআলা একটা নূর, একটি আলোর ব্যবস্থা করে দিল। যাদের দ্বারা সম্ভব, আমরা যদি চেষ্টা করি, মোবাইলের মধ্যে কোরআন মাজিদ আছে, নানা জায়গায় কোরআন মাজিদ আছে, একটু যদি সময় নেই, এক ব্যবসায়ী ভাইকে দেখলাম আপনার একদম জুমার দিনই অল্প অল্প করে আপনার এই সূরা কাহাফের আমল করা শুরু করে দেয় ফজরের পর থেকে, সারাদিন তেলাওয়াত করে। এত তো স্পিড নাই, এত আপনার স্বাভাবিকভাবে যেহেতু পড়তে পারে না, ভেঙে ভেঙে পড়ে, তারপর এই আমলটা করার চেষ্টা করে। এটা সচক্ষে দেখা আমার এই মাস্টার বড় বাজারের মধ্যে। সুতরাং পারি না, পড়তে কষ্ট হয়, এরকম মুসিনাবাদ দিয়ে পড়ার প্রতি আমরা লেগে যাবো। সূরা কাহাফ জুমার দিন অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই জুমার নামাজ আদায় করছেন, পরবর্তী সপ্তাহে জুমা পর্যন্ত মধ্যবর্তী যত রকম গুনাহ রয়েছে, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, মধ্যবর্তী সকল গুনাহকে আল্লাহ তাআলা মিটিয়ে দেয়। তো জুমার ফজিলত অনেক বেশি। জুমার দিন অন্যতম আরেকটি আমল হলো আপনার বেশি বেশি দুরূদ শরীফ পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, ফেরেশতারা তোমাদের দুরূদগুলো আমার কাছে পৌঁছে দেয়। এটা একটা জুমার গুরুত্বপূর্ণ একটি আমল। দুরূদ শরীফ বেশি বেশি পড়বো। জুমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো জুমার দিনে আল্লাহ তাআলার কাছে মনের বাসনাগুলো, মনের নেক তামান্নাগুলো আল্লাহ তাআলার কাছে চাওয়া।
বিশেষ করে দুটি সময় এমন রয়েছে, লা ইয়াসআলুল্লাহ আবদুন, কোন বান্দা যদি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে কামনা বাসনা করে, ইল্লা আতাহু ইয়াহু, অবশ্যই আল্লাহ তাআলা তাকে দান করে। এটা একটা পরীক্ষিত আমল। সেই দুটা সময় নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু সকল আমলের নিকটে সেই দুটি গুরুত্বপূর্ণ সময় হলো ইমাম যখন আপনার খুতবা দেওয়া শুরু করবে, খুতবা থেকে আর নামাজ শুরু হওয়ার মধ্যবর্তী সময় পর্যন্ত, এবং বিশেষ করে আসর থেকে সূর্য ডোবা পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত, এই সময়টুকু দোয়া কবুলের সময়। জুমার দিন এই সময়টুকু দোয়া কবুলের সময়। এই সময়গুলো আমরা অবহেলা কাটাবো না। যে যেখানে থাকি না কেন, একনিষ্ঠভাবে জুমার দিন এই সময়গুলো আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, মনের বাসনাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করব। আল্লাহ তাআলা জায়েজ বাসনাগুলো, নেক বাসনাগুলো অবশ্যই আল্লাহ তাআলা দান করবে, একনিষ্ঠভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকি। তো এই সময়গুলোকে আমরা অবহেলা করব না। নানা প্রকার নানা মানুষ বিভিন্ন পেরেশানির মধ্যে লিপ্ত রয়েছে, কিন্তু পেরেশান কিভাবে কাটে, দোয়া কখন কবুল হয়, এই বিষয় সম্পর্কে কিন্তু সচেতন নয়। তো জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময়, এই সময়টা আমরা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যাও বয়ানের শুরুতে আলোচনা করা হয়েছিল যে জুমার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হবে, এবং যদি হাতে কিছু সময় থাকে, গত সপ্তাহে যেহেতু ঈমান নিয়ে আলোচনা করা হয়েছিল, এই ঈমান সংক্রান্ত কিছু দুই একটি পয়েন্ট এখনো বাকি আছে। ঈমান সংক্রান্ত কিছু আলোচনা করা প্রয়োজন। মুমিন হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হলো একনিষ্ঠভাবে সত্য মনে সকল জিনিস বিশ্বাস করা, মনের ভিতরে কোনো ধরনের সংশয়, মনের ভিতরে কোনো ধরনের দ্বিধা, সংকোচ বোধ এগুলো না থাকা। বরঞ্চ মুমিন হওয়ার জন্য অন্যতম শর্ত হলো একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করা। ঈমান অর্থই হলো বিশ্বাস স্থাপন করা, কোনো ধরনের সংশয় এগুলো থাকা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। প্রকৃত মুমিন হলো তারাই যারা আল্লাহ তাআলা রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং কোনো ধরনের আপনার সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে না। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো ধরনের সংশয় এবং সন্দেহ থাকা যাবে না। এটা একটা ঈমানের অন্যতম বৈশিষ্ট্য, অন্যতম আপনার শর্ত। ঈমান আনতে হবে কোনো ধরনের সংশয় ছাড়া, সন্দেহ ছাড়া, দ্বিধা ছাড়া, সংকোচ ছাড়া, একনিষ্ঠভাবে মনের ভিতরে একনিষ্ঠভাবে সন্দেহ সংশয়বিহীন একটা ঈমান আনতে হবে। ঈমানের অন্যতম আরেকটা বিষয় হলো আমার ঈমানের যে মূলনীতি রয়েছে, ঈমানের যে বিশ্বাস রয়েছে, এগুলোর সাথে বিজ্ঞানের কোনো জিনিস আমরা মিলাবো না। বিজ্ঞানের সাথে আমার বিশ্বাস যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, না মিললে এই বিশ্বাস করতে হবে যে বিজ্ঞান ওই পর্যন্ত পৌঁছাতে পারে নাই, ইসলামের ওই পর্যন্ত ধরতে পারে নাই, বরঞ্চ আমার আল্লাহ রাসূল যা বলেছে তা চিরন্তন সত্য। যদি এগুলোর সাথে বিজ্ঞান এবং মেধাপ্রসূত যুক্তিমূলক কোন জিনিস মিলে যায়, আলহামদুলিল্লাহ মিলে গেল। বিজ্ঞান এটা সৌন্দর্য খুঁজে পেয়েছে ইসলামের মধ্যে, এই কারণে বিজ্ঞানের সাথে এটা মিলছে। আর যদি কোনো বিধিবিধান, আর যদি কোনো মূলনীতি বিজ্ঞানের সাথে ইসলামের না মিলে, তাহলে এটা বুঝতে হবে যে বিজ্ঞান এখানে ফেল। বিজ্ঞান সে আল্লাহ রাসূলের বিষয়গুলো ধরতে পারে নাই, বরঞ্চ আল্লাহ রাসূল যা করেছে তা সত্য, একনিষ্ঠভাবে সত্য, চিরন্তন সত্য। এটা বিজ্ঞানের সাথে মিলুক আর না মিলুক, এটা আমার যুক্তিতে আসুক না আসুক, এটা আমার উপকার হোক বা উপকার না হোক, পছন্দ হোক বা পছন্দ না হোক, যেই হোক না কেন, বরঞ্চ আল্লাহ রাসূল যা বলেছে সেটাই চিরন্তন সত্য, সেটাই ঈমান। এর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মানুষ ইসলামের বিষয়গুলো বিজ্ঞানের সাথে আপনার মিলানোর চেষ্টা করে, মিললে মানে না মিলে বলে এটা তো যুক্তিতে ধরে না, এটা তো বিজ্ঞানে আসে না, এটা তো আপনার মানুষের জন্য বাহ্যিকভাবে মনে হইতেছে উপকার না, নানাবিধ যুক্তিমূলক কথাবার্তা বলার চেষ্টা করে। ঈমানের সাথে কোনো যুক্তি নাই। ঈমানের মূল বিষয় হলো বিশ্বাস, ঈমানের মূল বিষয় হলো আস্থা। ঈমান আনতে হবে, আল্লাহ রাসূল যা বলেছে তার উপর একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর ঈমানের অন্যতম একটি বিষয় হলো ইসলাম যেভাবে আপনার যে বিষয়গুলো অকাট্যভাবে প্রমাণিত, ওই বিষয়গুলো অকাট্যভাবে এবং নিশ্চিত রূপে মেনে নেওয়া। অকাট্যভাবে মানতে হবে এবং নিশ্চিত রূপে মানতে হবে। যেমন নামাজের কথা, রোজার কথা, হজ, যাকাতের কথা একনিষ্ঠভাবে যা আসছে তা
তা আপনার একনিষ্ঠভাবে মানতে হবে, একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করতে হবে এবং যেটা যেভাবে আসছে সেভাবে মানতে হবে। ইসলামের নিয়ম হলো যে যেটা যে অর্থে ব্যবহার হয়েছে, সালাফরা যে অর্থ গ্রহণ করেছে, কোরআন হাদিস যে অর্থে এটা গ্রহণ করেছে, সেই অর্থ আমাদের মানতে হবে। কথার কথা, নামাজের বিশ্বাস সবাই করে, কিন্তু একদল মানুষ নামাজের যে পদ্ধতি, নামাজের যে নিয়ম কানুন, এই নিয়ম কানুনের ধার ধারে না। কোরআন হাদিসের নামাজের যে সিস্টেম চলে আসছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করছে, সাহাবা কেরাম যেভাবে নামাজ আদায় করছে, সালফে সালিহিন যেভাবে নামাজ আদায় করছে, সেভাবে নামাজ বিশ্বাস করে না, সেভাবে নামাজ মানে না। কিন্তু নামাজের তারা বিশ্বাস করে, নামাজের পদ্ধতিটা তারা বিশ্বাস করে না। তারা মনে করে নামাজ হলো মনের অন্তরের প্রশান্তি, নামাজ হলো অন্তরের জিকির, নামাজ হলো অন্তরের পরিশুদ্ধতা, এটা মানে। নামাজের যে পদ্ধতি, নামাজের যে অর্থ, সেই অর্থ তারা মানে না। এটা কিন্তু ঈমান বিরোধী কাজ, এটা কিন্তু ইসলাম বিরোধী কাজ। এবং যে পদ্ধতির নামাজ আদায় করতেছে মুসলিম উম্মাহ, সেই পদ্ধতি তারা নামাজ আদায় করে না। যেমন হিজবুত তাওহীদের মিলিটেরিয়ান সিস্টেম নামাজ, আপনার আর্মিদের ট্রেনিং সিস্টেম নামাজ, আপনার ভিডিও লিংকে দেখবেন হিজবুত তাওহীদ নামে একটা ভ্রান্ত দল আছে, তারা যে নামাজ পড়তেছে একটা হাস্যরস্যকর নামাজ। একসাথে হাত উঠেছে ইমাম, মুয়াজ্জিন, আপনার মুসল্লি সব একসাথে হাত নামাইতেছে, একসাথে রুকু, একসাথে ওঠা, মানে একটা মিলিটেরিয়ান সিস্টেমের নামাজ আদায় করতেছে, যেটা কখনো এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবা কেরাম থেকে, পরবর্তী প্রজন্ম থেকে এভাবে তারা নামাজ কখনো পড়ে নাই। এই ধরনের নামাজ আদায় করা, এটা কিন্তু ইসলাম বিরোধী কাজ, ঈমান বিরোধী কাজ। তার মানে তারা নামাজে বিশ্বাস করে, নামাজের যে পদ্ধতি, সালাতের যে পদ্ধতি, এই পদ্ধতি তারা মানে না। তাহলে এটা ঈমান বিধ্বংসী কাজ, এটা মনে করতে হবে। ঈমানের অন্যতম একটা আলামত হলো, ঈমানের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, যেটা যে পদ্ধতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেই পদ্ধতি আমাদের মানতে হবে। কোন মিলিটারিয়ান ট্রেনিং এর মতো নামাজ আদায় করা, অথবা আরেক দল দেখা যায় ওই যে কবর বানিয়ে নামাজ আদায় করে, দেখা যায় যে আপনার ইয়েরা ওই মুসল্লিরা থেকে উপরে, ইমামের জায়গায় এক ধরনের কবর। দেখবেন এখন তো সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই জড়িত, বিভিন্ন ধরনের ক্লিপ আসে আপনার দেখার কথা, এই কবরের মধ্যে ঢুকে ইমাম নামাজ আদায় করে। এরকম সিস্টেম, নামাজের সিস্টেম কোথাও থেকে আসে নাই। এরপর ধরেন আপনার ওই যে পর্দা, হিজাব পরা, পর্দা পরা, যেভাবে নবীজির যুগ থেকে চলে আসতেছে, পর্দার যে বিধিবিধান যেভাবে কোরআন হাদিসে আসছে, সেই পদ্ধতিতে আমাদের মানতে হবে। এখন কেউ যদি বলে যে মনের পর্দা